আচ্ছা, আপনার স্বামীকে কারা হত্যা করেছে? আমার স্বামীর হত্যা করেছে। আমরা মেম্বার উচিত পাতন করি, আমরা পিছনে বাড়ি আমরা মামলা করে নাই। আমরা মেম্বার উচিত কথা মাতন সবসময়, এর লাগে আমরা মেম্বার আমরা বাড়িতে অত্যাচার করেন। আমরা বাড়ি ছাড়া আইতে আমরা বেটির ঘুমাইতে হয় না, চাইরে কান্দায় বের করিলাই। কোন মেম্বার? ও আমরা ক্লাস মেম্বারে উচিত কথা মাতন করি, এর লাগে আমরা মেম্বারের সাথে আইসে করি। তারপরে আমরা মানুষ কমন লাগে আমরা তারা চাইলে আমরা মেম্বারের সাথে আইসে মানে আমরা মাইরো নাকের দরবার আমরা ধান পাচ্ছি বন্ধু, ধান কাটাও করে বাবু যাইতে পারেন না, কেউ যাইতে পারেন না, 10 কার জমিন করছেন বাকি। আচ্ছা, আপনার স্বামী তো বলছিলেন নাকি কে মারছে, যেহেতু উনি আমার স্বামী তো কইছে নিকা সাদেক নাকি সাদেক কোন সাদেক আর সাদেক লুক কি মুসা, এরপরে আরো গুকিটা কইলে নাম যে ওরা আরো কত। আমার স্বামী আমার কইছিল আমি বাঁচতাম না, আমার যে গুনতে মারছে রে, তুই আমার বিরুদ্ধে বড় হইলো নাইলে কইস তুই বিচার করতা, আমার আল্লাহ বিচার করবা, আমি বাঁচতাম না। আমি কেন তুমি বাঁচতে না, মাথা মাঝে রাইলে মানুষ বাঁচে, কই না আমি বাঁচতাম না, মরে যাবো। ওটা কি শুধু মাথায় আঘাত ছিল না, মাথা আঘাত বুকুর মাঝে বলা চারা উড়ে তুড়াতে ইটে কাকর মুখের মাঝেও ছিলাই। আমার 3টা বাচ্চা লাগে আমি হয়েছি, আমার খেয়াল খাওয়াই মানে আমরা মাইরো আমরা বিচার মানি, তবে তারা বাড়ি কান্দা তাই আমরা ডাকে বাড়ানো বললে। এখন আপনারা কি চাচ্ছেন? আপনার স্বামীকে আমি চাই আমার স্বামী হত্যা করছেন, আমার স্বামী জানতে, আমার স্বামীর বয়স হয়েছে না 32 বছর, আমার 3টা বাচ্চা লইয়া আমি কিছু কয়ে দিতে। আমি চাই আমার স্বামীর কোন বদলা কোন চাই, আমি আর কিছু চাই না, আমার স্বামীর বিচার চাই। আমি আমার স্বামীর বিচার চাই, বিচার চাই। আপনার স্বামী কি করতেন? আমার স্বামী করতা কিছু গৃহস্থী করতা, বাড়ির থেকে মাছ টাছ মারতা, আমরা খাবাইতা, মাছের বাকি খেতগিরি করতা। আমার পরিবার ভালো চলছে, আমার স্বামী আমরা সুখে শান্তিতে রাখছেন, জান গাড়া উঠতে লাগে। আমার স্বামীর বিচার চাই। আমার দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, খুন, মারামারি এবং আমাদের যে সাথকে বিশেষ করে বিভিন্ন বিষয়াদি নিয়ে ইতিমধ্যে অনেকগুলো হত্যাকাণ্ড এবং মারামারি হচ্ছে। আপনারা জানেন, কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সাথে তুলনা করছেন এবং কেউ কেউ বলছেন আইন শৃঙ্খলার অবনতি, আবার কেউ অনেকেই বলছেন যে আমাদের সমাজ থেকে মানবিকতা, আমাদের মনুষ্যত্ব, আমাদের সামাজিকতা হারিয়ে যাচ্ছে। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি সাথক উপজেলার চরমোল্লা ইউনিয়নের কামরাঙ্গি গ্রামে। এখানে আপনারা হয়তো জানেন যে গত 15 এপ্রিল একটি সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে একজন নিহত হয়েছেন আজকে চিকিৎসাধীন অবস্থায়। তিনি মূলত এই সংঘর্ষের পরে গুরুতর আহত হন, তার মাথায় আঘাত ছিল। তিনি চিকিৎসা জন্য সিলেট উসমানী মেডিকেলে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে চিকিৎসা করে তিনি বাড়িতে চলে আসছিলেন। তারপরে গত রাত্রে তার মাথায় আবার তার বিভিন্ন ব্যথাজনিত কারণে তিনি আবার সিলেটে যান। তারপরে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে তিনি, তার স্ত্রী এবং 3টি সন্তান খুব অসহায় হয়ে পড়েছেন এবং এই গ্রামের লোকজন এবং এই পরিবার, পুরা পাড়া মহল্লা প্রতিবেশী যারা আছেন সবাই সুখে কাতর হয়ে পড়েছেন। আমরা এই ঘটনাটা আসলে কি নিয়ে তা জানবো। আপনারা যদিও জানেন, আমরা অনেক সংবাদ করেছি এলাকার অনেক বিষয় নিয়ে, তাদের এলাকায় মসজিদের বিষয় নিয়ে, জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনা আমরা তুলে ধরেছি। তবে এই ঘটনাটি মূলত কি নিয়ে ঘটেছিল এবং যিনি নিহত হয়েছেন তার বয়স 32 বছর, আমরা তার পরিবার সূত্রে জেনেছি। আমরা তাদের কাছ থেকে এখন জানবো, যারা রয়েছেন এখানে মুরব্বী, আমরা একটু কথা বলবো বিষয়টা কি নিয়ে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা কি নিয়ে, এই বিষয়টা কি নিয়ে ছিল, একটু আপনি যদি বলেন, আপনার নামটা বলে একটু বলবেন যে কি নিয়ে বিষয়টা ঘটেছিল। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা যে সময় এই বিষয়টা মসজিদ হওয়ার জায়গা 52 রেকর্ড হইয়া গেছে মৌলানা খলন বরালির নামে। এই জায়গাটা 2 বছর ধরে এই মৌলানা খলন বরালি আউলাই দিয়ে মসজিদের নামে অফ করে দিতে আমরা তারিখ করে গত কয়েকদিন আগে 60,000 টাকা খাজনা বরাইছে মসজিদর, এই জায়গাটা দিব কইয়া। তখন আমরা কইলাম জায়গাটা দিলাও, মুসা মিয়া কইলা জায়গা দেওয়া যাবে না, এটা আমার বাহের জায়গা, আমার বাহের নামে থাকবে। এইটা লইয়া কিছু মাত খাটাখাটি হয়েছে মসজিদে, মানুষে ঘিরাইয়া দিলাইছে, কোনো সমস্যা হয় না।
পপুলার বাজার থেকে আইতে আমার চাচার বড় ভাই মেম্বার তারে রাত 7:30 কোটিকার সময় সুরাবালির নেতৃত্বে, সাদেক মিয়ার নেতৃত্বে, জিয়াউরের নেতৃত্বে, মুসার নেতৃত্বে তারে ফটো পালাইয়া সেলানি হয়েছে। আমরা উসমানী মেডিকেল চিকিৎসা নিছি, আমরা কোনো মারামারি করতে চাই না। 3 রমজানে আমরা মেডিকেল থেকে বাড়িতে আসছি, আওয়ারে তারা আমরা এবার হামলা করছে, হামলা করার এবার আমরা উসমানী মেডিকেল ভর্তি আসলাম। ওই আমরা মারামারি করতে চাই না, আমরা অসহায় হয়েছি। তখন যে সময় এই 15 রোজা এই সাদেক মিয়ার নেতৃত্বে একজন মানুষ আমার ধান কাটা গেলা ফসলে সাদেক মিয়ার নেতৃত্বে তাইতে থাবড়াইয়া নিয়ে এক বাড়ি তুললা, এই আমরা বাজারের কান্দার বাড়ি এটা দেখা লাগুয়া বাড়ি, এই বাড়িটা ভাঙ্গা হয়েছে। এর বাদে এই সেদিন 15 তারিখ শনিবার এই সাদেক মিয়ার নেতৃত্বে, মুসা মিয়ার নেতৃত্বে, জিয়াউর মিয়ার নেতৃত্বে তারা হামলা কইরা আমরা মানুষ ধান কাটা গেছিল, তারা ধান কাটা মারপিট করছে, বড় মাইর করছে। বড় মাইর কইরা দেখা যায় তখন আইজ আমার চাচার গরো ভাই উসমানী মেডিকেল চিকিৎসাধীন মারা গেছে। আচ্ছা, আপনার চাচার করে ভাইয়ের নামটা কি ছিল? আব্দুল আলিম। আব্দুল আলিম। ওনার বয়স কত? 32। ওনার কয়জন বাচ্চা আছে? 3 জন বাচ্চা। 3 জন বাচ্চা। কোন 3 জন একটু দেখাতে? সম্মানিত দর্শক, এই হচ্ছে 3টি শিশু বাচ্চা। আমরা যেটা শুনতে পাচ্ছি, 3টি শিশু বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, 2টি ছেলে এবং একটি মেয়ে আছে। আসলে তারা বুঝতেই পারছেন না তাদের বাবা যে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শুধু বুঝতে পারছেন তিনি হচ্ছেন ওনার যে রেখে যাওয়া স্ত্রী সুখে কাতর, তিনি কান্না করছেন এবং তার পরিবার চোখে মুখে অনেকটা কষ্টের যে আবরণ আমরা দেখতে পাচ্ছি। আসলে আপনারা জানেন আমাদের এই ছাত্রকে এই যে রমজানুল মুবারকের আগ থেকেই এরকম সহিংসতা শুরু হয়, আধিপত্য বিস্তার নিয়ে আমরা যতটুকু জানি এই কামরাঙ্গি গ্রামে এরকম ঘটনা ঘটে। এবং প্রথম রমজানেও আপনারা দেখেছেন, আমরা সিলেট নিউজ অন সিলেট তথ্য অনুসন্ধান আমরা 2টি লাইভ করেছিলাম। আপনারা দেখেছিলেন যে কৈতক মেডিকেল হসপিটালে প্রথম রমজানে একটা মারামারি হয়, সেখানে উভয় দিকেই সে সংঘর্ষ হওয়ার পরে অনেকেই আঘাতজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মর্মান্তিক গুরুতর আহত ছিলেন। এর পরবর্তীতে আবার বিগত যে 15 তারিখ শনিবার আরেকটা ঘটনা ঘটে, আর সেই ঘটনায় মারামারি হয় এবং সেই মারামারিকে কেন্দ্র করে উনি চিকিৎসাধীন অবস্থায় যান, চিকিৎসা থেকে বাড়ি ফিরত আসেন, আবার চিকিৎসাধীন অবস্থায় চলে যান এবং শেষ পর্যন্ত ওনার মৃত্যু হয়। আর সেই মৃত্যুতে সুখে কাতর হয়ে এই মুহূর্তে আমরা যে নিহত যে ব্যক্তি আছেন ওনার পরিবারে কামরাঙ্গি গ্রামে আছি, সাতক উপজেলার এটা চরমহল্লা ইউনিয়নে। আমরা জানতে চাইব আরও যারা আছেন মুরব্বিয়ানরা, কেউ যদি এই বিষয়টা ঘটনাটা যারা স্বয়ংসম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত জানেন, আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করছি। আমরা আসলে এরকম লাইভ তুলে ধরছি এই কারণেই যাতে আমরা এক একটা দুর্ঘটনা থেকে এক একটা মানুষ আমরা শিক্ষা নিতে পারি। আমরা আরও জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে মৃত্যুটার কারণটা কি কারণে আসলে ওনার মৃত্যু হলো, এবং আপনারা এই যে পরপর বারবার এরকম ঘটনা কেন ঘটে, কি কারণে? সেই কারণটা হচ্ছে এই গ্রামে আমাদের এই গ্রামটা বিশাল বড়, 6 থেকে 700 ঘর ফ্যামিলি আছে গ্রামের মধ্যে। এই গ্রামও আমরা অনেক আগ থেকে মারামারি চলার কারণে একজন ব্যক্তি, সে হচ্ছে সুরাব আলী। ওনাকে প্রায় অনেক মামলা মকদ্দমা করে আমরা হয়রানি করছে। হয়রানি করার কারণে আমরা এসপি সাহেবের মাধ্যমে, সুনামগঞ্জ জেলার এসপি সাহেবের মাধ্যমে আমরা আপোষ হয়েছি। আপোষ হওয়ার বাদে তারে আমরা বিগত প্রায় 2-3 লাখ টাকা দিয়ে তারে মামলাগুলো আপোষ করছে। আমরা বেকার হয়রানি করে গাঙ্গর অফার থেকে অফারও সেই অস্ত্র মামলা কইরা গুলি কইরা তারে আহত করে, হে নিজে নিজে পায়ের মধ্যে খোলাদি ঢুকা গাঁও হইয়া এই ইয়ার কারণে গুলি ঢুকাইয়া সে কয় গাঙ্গর অফার থেকে অফারও গুলি কইরা তারে আহত করা হয়েছে। এরকম বিভিন্ন ধরনের মামলা দিয়ে আমরা হয়রানি করেন। হয়রানি থেকে বাঁচার কারণে আমরা এই আমাদের পার্শ্ববর্তী গ্রামের বড় মুহাদ্দিস তাই ফাইগার হুজুর তাইনের মাধ্যমে হে টাকা খাইছে 3 লাখ কইছে ফাইগার হুজুর লাগাইয়া আপোষ করাইয়া আমরা এটা মীমাংসা হয়েছে। মীমাংসা হওয়ার 6 মাসের মাথাতে যেটা ষড়যন্ত্র করছে সেটা হল মসজিদের কারণ। এই মসজিদ কামরাঙ্গীর এত বড় মসজিদ, জামে মসজিদ, সেই মসজিদটার 1952 যে সময় এসে রেকর্ড হয়, সেই এসে রেকর্ডের সময় এই মৌলানা কলমদর আলী নামে তার মসজিদের মতল্লি আসলা,
এই মসজিদের মতল্লি থাকার কারণে মসজিদের নাম মতল্লির নামে এসএ রেকর্ডের মালিক মারা গেছে, এসএ রেকর্ড তাই নামে রেকর্ড করাই লিছে। এই রেকর্ড ভাঙতে গিয়ে আমরা দেশের শুনলাম তাইনের বাহন নামে রেকর্ড, এই রেকর্ডটা ভাঙতে গিয়ে আমরা তার যে আউলাইদ আছে মৌলানা আবু মনসুর, এই আবুল খয়ের হাবিব চাব বা আরো মুসা হয়েছিল একটা এই লোকে বাটপার, মানে এ যেমনি মারছে এমনি টেকার বিনিময়ে যে কোনো কিছু করতে পারে। এখন এই মুসায় এই যে মসজিদের যে ঘটনাটা ঘটছে হে যে তার বাপ